চিহ্ন নাই, তাদের কপালে আমি আল্লাহ মুর্শিদ জুড়াবো না। আমার বন্ধুজনদের, আমার প্রিয়জনদের পথ আমি তাদেরকে দেখাবো না। আল্লাহ তাআলা সূরা কাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ঠিক কি না বলে? এই জন্য গভীর মনোযোগ, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি আমি আল্লাহ কাউকে যদি ভালোবাসি, আমি আল্লাহ যদি কাউকে মহব্বত করি, আমি আল্লাহ যদি ইচ্ছে করি কাউকে আমি আল্লাহ ভালো পথে দেখাবো, ভালো রাস্তা দেখাবো, জান্নাতের পথ আমি আল্লাহ দেখাবো, তাহলে আমি আল্লাহ ফাহুয়াল মুহতাদি, আমি হেদায়েতের রাস্তা দেখাইয়া দিই। বলেন না সুবহানাল্লাহ। আর বিপরীতে যারা হেদায়েতের রাস্তা পাবে না, এদের কপাল পোড়া, এদের কপাল মন্দ ভাগ্য। কিছু মানুষ আছে দেখবেন, এই দেশটা বলি আল্লাহদের দেশ, ঠিক না বলেন? এই দেশটা আবাদ করেছেন ঘরে ঘরে যারা দুর্গা পূজা থেকে, নানা রকম মুসলিমতা বিহাপনা থেকে যাদেরকে দিন শিখাইলো, যাদেরকে নামাজ শিখাইলো, রোজা শিখাইলো, কালিমা শিখাইলো, কোরআন যাদেরকে শিখাইলো, যারা তালিম দিয়েছে ঘরে ঘরে, শ্রী শ্রী নাম পরিবর্তন করে নামের আগে মোহাম্মদ যারা লাগাইলো, তারাই হলো হযরতে বাবা শাহজালাল। ঠিক কিনা বলে? আজকে সমাজে কিছু মানুষ আছে যারা ওলি আল্লাহদেরকে নাম দিয়ে ইসলামের কথা বলে, আছে না নাই? ওলি আল্লাহদের নাম বাদ দিয়ে, যারা ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে যারা ইসলামের কথা বলে, ওটা 1 নাম্বার না 2 নাম্বার? কত নাম্বার? 2 নাম্বার। কারণ আপনি গাছের গোড়া কেটে যদি বাবা গাছের আগায় যদি পানি ঢালো, ওই পানি ঢালা গাছে যতই যত্ন করে কোনো লাভ নেই। আছে? আছে? কোনো লাভ নাই। যদি আপনি গাছটার নিচে যদি কেটে দিয়ে, শিকড়গুলি কেটে দিয়ে যদি গাছের উপরে দিয়ে পানি ঢালেন, তাহলে যতই ঢালবেন, পরিচর্যা করবেন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, পরিশেষে দেখবেন আপনার ফলাফল জিরো। ফলাফল কি? জিরো। আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে কোন নবী আসে নাই। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও কিশোরগঞ্জে মানুষ, কটিয়াদির মানুষ, মুরব্বী বাবারা, আশিক মুসলমান মোমেন ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আল্লাহর ওলি আপনাদের এলাকায় এসেছে, আপনাদের ভাগ্যটা ভালো। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলিগণ, আওলাদে ওলিগণ, আওলাদে রাসূলগণ, যারা কোন জমিনের মধ্যে কদম রাখে, ওই কদম রাখার কারণে 40 দিন পর্যন্ত আগে আর পরে ওই এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মহব্বত করেন আল্লাহু আকবার। তাহলে আমাদের ভাগ্য ভালো, ঘোরাফেরা না করে, এদিক সেদিক না তাকায়া চলে আসুন বাবা। আল্লাহর ওলির একটু চেহারার দিকে তাকালে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়া, ইবাদত করা, নেক কাজ করা ভালো, কিন্তু নেককার লোকের সুহবতে থাকলে 1000 বছর বেরিয়ে ইবাদতের সওয়াব দেয় কি আল্লাহ? আল্লাহ এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তওয়াত বেরিয়া। আল্লাহর ওলির সুহবতে যদি একটু সময় বসে যায় বাবারে, দুনিয়ার কত ওয়াজ মাহফিল শুনেছো, দুনিয়ার কত তাফসীর মাহফিল শুনেছো, দুনিয়ার কত সভা সেমিনার শুনেছো, আল্লাহর ওলির মাহফিলে চলে আসো। আল্লাহর ওলির মাহফিল আসলে হতে পারে আল্লাহর ওলির দিকে তাকায়া আল্লাহ আমরা বাবা গুনাহগারদের গুনাহগুলি মাফ করে দিতে পারে, আল্লাহর বন্ধু বানায় নিতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য বাবা গভীর মনোযোগ। আমরা এখন কিছু মুসলমান আছে, এরা কি করি, গাছের নিচে দিয়া কাইটা শিকড় কাইটা উপরে পানি দেয়, শিকড় কাইটা উপরে পানি দেয়।
আল্লাহর একজন ওলি, নামটা জুনায়েদ বাগদাদী। এই জুনায়েদ বাগদাদী যেমন তেমন আল্লাহর ওলি না। জুনায়েদ বাগদাদী গেল ডাক্তারের কাছে। এখন যখন আমাদের অসুখ হয়, রোগ হয়, তখন আমরা যাই ডাক্তারের কাছে। কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। জুনায়েদ বাগদাদী নিয়ম পালন করে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে এখন যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব আমাদেরকে প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়, আর দেওয়ার আগে আরো কিছু স্বাভাবিক ট্রিটমেন্ট দেয়। বলে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না, বসে বসে নামাজ পড়েন, শুয়ে শুয়ে নামাজ পড়েন, রোগ বেশি থাকলে। জুনায়েদ বাগদাদীকে আল্লাহ ডাক্তারের কাছে গেলেন, বলেন হুজুর আপনার রোগ সেরে যাবে, একটা কাজ করতে হবে। আপনি পানি দ্বারা উযু করতে পারবেন না। কি দ্বারা? পানি দ্বারা উযু করতে পারবেন না। কত বড় কথা! জুনায়েদ বাগদাদী চলে আসলেন। পরের দিন আবার ডাক্তার সাহেব খবর নিলেন রোগীর। তার খবর নাই, রোগীর খবর নাই। জুনায়েদ বাগদাদীকে বলে হুজুর, জুনায়েদ বাগদাদী কেমন যেন মনে হয় আপনার চোখের রোগটা ভালো হয়ে গেছে। চোখের রোগ কি ভালো হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী বলেন, ওগো ডাক্তার সাহেব, আপনি যদি অন্য ধর্মাবলম্বী ডাক্তার, আমার আল্লাহ হলো ডাক্তারেরও ডাক্তার। আপনি আমাকে বলেছেন ওযু না করবে, পানি স্পর্শ করা যাবে না, পানি স্পর্শ করা যাবে না। যদি পানি ধরেন আপনার রোগ বেড়ে যাবে। আমি কিন্তু ডাক্তার সাহেব আপনার কথা শুনি নাই। বলে ডাক্তার, হুজুর আপনি কি করেছেন? জুনায়েদ বাগদাদী বলে, আমি আপনার কাছ থেকে এসে রাত্রিবেলায় আমি ওযু করেছি, ওযু করে আমি নামাজ পড়ে রাত্রি যখন ঘুমিয়ে গিয়েছি, তখন আমার আল্লাহ গায়বে ইলহামে একজন লোককে পাঠিয়ে দিয়েছে, যাও 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 জুনায়েদ বাগদাদী, আমি আল্লাহর হুকুম পালনের জন্য আমি আল্লাহকে এতটুকু মহব্বত করেছে, আমার নবীর সুন্নতি আমল জিন্দা রেখেছে। ওই সুন্নতি আমল জিন্দা রেখে আল্লাহর হুকুম পালন করেছে, নামাজ পড়েছে, এরপরেও নামাজ ছাড়ে নাই। এখন যদি আমাদেরকে বলে ও ভাই আপনি নামাজ পড়া লাগবে না, কি বলেছে? ডাক্তার বলেছে যে ডাক্তারে বলেছে নামাজ পড়া লাগবে না, এখন নামাজ ছেড়ে দিয়েছে। বলে বসে বসে বললে চলে, বলে না বলে না বলে না বলে না বলে না বলে না। জুনায়েদ বাগদাদী বলেন, ও ডাক্তার সাহেব, আমি আপনার কথা শোনার কারণে আমার রোগ ভালো হয় নাই। আমার রোগ ভালো হয়েছে কি কারণে বলেন তো? ডাক্তার শুনতে চাই, ডাক্তার কি শুনতে চাই। এখন ডাক্তারকে বলে যাই, ডাক্তার গো, আমি আল্লাহর হুকুম যে আমি অবাধ্য হই নাই, আমি নবীর সুন্নাতের অবাধ্য হই নাই। আমি ওযু করেছি, নামাজ পড়েছি, রাত্রিবেলা একজন লোক ঘুমের ঘরে এসেছে, হায়াতুল মুরসালিন কামলিওয়ালা নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কালিমা পড়ে আমি ওযু করে ওযুর পরে কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওযু করেছি, এই কালিমাটা পড়ে আমি চোখে পানি লাগিয়ে দিয়েছি। আর ঘুমের ঘরে একজন আল্লাহ পাকের নবী এসেছে, এসে আমার চোখের মধ্যে হাতটা বুলাইয়া দিয়েছে, আমার চোখের জ্যোতি আগের চেয়ে বাড়িয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী ওই ডাক্তার সাহেব অগ্নি উপাসক ডাক্তার, অন্য ধরনের ডাক্তার। বলে হুজুর এই মুহূর্তে আপনি এত মহিলা তো কেরামত আপনার মধ্যে আছে, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর কেরামতে, আল্লাহ নবীর অলৌকিক কারিশমার কারণে এই দেশে লক্ষ লক্ষ, ভারতীয় উপমহাদেশে লক্ষ লক্ষ হিন্দু অন্য ধর্মাবলম্বী লোকেরা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যে ওলিরা, যে আউলিয়া কেরাম এই মাটিকে আবাদ করেছে, এই মাটিতে কালিমার আবাদ, এই মাটিতে নামাজের আবাদ, এই মাটিতে খানকার আবাদ, এই মাটিতে মসজিদের আবাদ, এই মাটিতে মাদ্রাসার আবাদ, এই মাটিতে কালিমার তালকিন, এই মাটিতে ইসলামের তালিম, এই মাটিতে আল্লাহ ওয়ালাদের কারিশমা, নবী পাকের কারিশমা যাদের কারণে হয়েছে তারাই হলো একমাত্র আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলে? এই জন্য বাবারা সাবধান, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা যাবে না। বলেন আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা যাবে না। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। বলেন না কার বন্ধু? আল্লাহর বন্ধু। যা আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহ বলেন আমার বন্ধু যারা হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো আমরা একবেলা খাইলাম আরেক বেলার চিন্তা করি। কিন্তু যান আল্লাহর ওলিদের কাছে, আমার মুর্শিদ কেবলার কাছে গিয়ে দেখেন তাদের কপালের মধ্যে একটু চিন্তা, টেনশন, পেরেশানি কোন পরিমাণে তাদেরকে গ্রাস করতে পারে নাই। কারণ তাদের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। বলেন তাদের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। এই জন্য বাবা এখন আমাদের দেশে বড় বড় কথা বলে, কিন্তু আমার রাসূল পাক সরকার দো আলম আল্লাহর নবীগণ রাসূলগণ তারা কিন্তু কালেমার দাওয়াত নিয়ে, কোরআন নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, তাসবিহ নিয়ে, এইভাবে ওয়াজ মাহফিল নিয়ে তারা কিন্তু বাংলাদেশে কেউ আসে না। বাংলাদেশে কিন্তু কেউই কি আসে নাই। বাংলাদেশের ঘরে ঘরে আজকে মসজিদের ইমাম সাহেবরা বড় বড় কথা বলে, মিম্বারের মধ্যে বসে বসে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। এ বাবা, এই দেশে যদি হযরত বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি না আসতেন, এই জমিনে যদি শাহ ফরহান রহমাতুল্লাহ না আসতেন, এই দেশে এই জমিনে যদি কারামত আলী জানপুরি রহমাতুল্লাহ না আসতেন, এই দেশে যদি মুর্শিদ দক্ষিণপুরি না আসতেন, এই দেশে আল্লাহ ওয়ালাদের আবাদের কারণে এখনো মানুষ অবলা সবলা মানুষগুলি কালিমা শিখেছে, নামাজ শিখেছে, রোজা শিখেছে, ইসলাম শিখেছে, টুপি মাথায় দেওয়া শিখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখেছে, দাড়ি রাখা শিখেছে, বেচোয়া করা শিখেছে, একমাত্র আল্লাহর ওলিদের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান বাবা, গাছের গোড়া কেটে শিকড় কেড়ে যদি কেউ উপরে দিয়া পানি ডালে চলবে? বলেন না থাকবে? থাকবে না বাবা। মুরব্বীরা খুব ভালো বোঝে, কিন্তু এখন ইয়ং জেনারেশন, যুব শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু এটা চিন্তা করে না। তারা চিন্তা করে আরে নতুন প্রজন্মের যারা আমরা তো দেখতেছি অনেক কিছু, আমরা কি দেখি অনেক কিছু। আল্লাহর ওলিগণ বলেন তো, যারা কালিমার দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে তালিম দিয়েছেন, আজান দিয়েছেন, রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদ জ্বলে জ্বলে ছারখার হয়ে গিয়েছে আল্লাহু আকবারের বাবা শাহজালাল রহমতুল্লাহ আল্লাহু আকবারের ধ্বনির কারণে। এই জমিনে এখনো বহু বেনজির দৃষ্টান্ত রয়েছে, একমাত্র আল্লাহর ওলিদের আবাদের কারণেই আজকে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিদেরকে বাদ দিয়া হবে? বলেন না কেন হবে? হবে না, ভুল হবে, ভুল হবে। সাবধান, চমক জমক দেখে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াত্তাবি'ু সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা আমার পথের প্রতীক হয়েছে, হে পৃথিবীর মানুষ, এখন আমরা ওদিকে দৌড়াই সেদিকে দৌড়াই, দৌড়াতে থাকেন বাবা। আপনার পাও আছে দৌড়াবেন, আপনার শক্তি আছে দৌড়াবেন, কিন্তু একদিন দৌড়াতে 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 বুদ্ধি আর জ্ঞান যেদিন হারিয়ে যাবে, সেদিন চিন্তা করে আপনি পাবেন না, সেদিন আর চিন্তা করার সুযোগ থাকবে না। যেদিন শক্তি শেষ হয়ে যাবে, সেদিন আপনার মাথায় চিন্তা যদি চলে আসে, যদি একটু মাথার মধ্যে চিন্তা আসে, রে দুনিয়াতে যাহা করেছি সবে ভুল, সবে কি ভুল।
যেন আল্লাহ তাআলা সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা আমার পথের প্রতীক হয়েছে, অর্থাৎ আউলিয়া যারাঙ্গন, আল্লাহ বলেন, আর যদি বলেন আল্লাহু আকবার, যারা আমার পথের যারা প্রতীক হয়েছে, এই পৃথিবীর মানুষ তোমরা তাদের পথের প্রতীক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আর যদি বলেন আল্লাহু আকবার। দুরুদ সালাম জানাই গো, দুরুদ সালাম জানাই গো নবী আপনার উপরে, নবী গো আমরা গুনাহগার, আমরা গুনাহগার। দুরুদ সালাম জানাই গো, দুরুদ সালাম জানাই গো নবী আপনার উপরে, নবী গো আমরা গুনাহগার, আমরা গুনাহগার। নবীর দুরূদ পড়ে যারা, বলেন তো আমরা কি নবীর দুরূদ পড়ি না? পড়ি না। তুই কি বল, হাত তুলে দেখা, হাত তুলে দেখা, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর দুরূদ পড়ে যারা, আয় আয় আমার দয়াল নবীর আপন তারা গো, ঠিক কিনা বলে? আর জোরে বলেন না, ঠিক কিনা? নবীর দুরূদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই, এক শ্রেণীর মানুষ আছে না? জোরে বলবেন না, নবীর দুরূদ পড়ে যারা, আমার দয়াল নবীর আপন তারা গো, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে, নবী গো আমরা গুনাহগার, আমরা গুনাহগার। দুরূদ সালাম জানাই গো, দুরূদ সালাম জানাই গো নবী আপনার উপরে, নবী গো আমরা গুনাহগার, আমরা গুনাহগার। ইউসাল্লুনা আলান নাবী, কুরআনে লেখা পাবি ও, মানলে কোরআন তাজবে সবাই, মানলে কোরআন তাজবে সবাই, রহমতের সাগরে, নবী গো আমরা গুনাহগার, আমরা গুনাহগার। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फरिश्ते बूझी है अनाजिल फलों से, सदा करते हुए सल्लल्लाहु की, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। दुरूद पाक के बदल में हमको खुदा ने जन्नत अला तकी, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। मोहब्बत तुमको गरोई
जीजू करो मजलिस रसूल दसारा की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मोहम्मद आमिना से है रवायत मुझको पैदा हो गया जब दर्द अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد সকলে মুহাম্মদ বলুন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ মাশাআল্লাহ চলে আসে এদিক সেদিক ঘোরাফেরা করে লাভ কি আল্লাহ নবী এসেছে আল্লাহ নবীর চেহারা দিকে একবার তাকালে আপনার 60 বছরের জীবনের গুনাহ maaf হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর মজলিসে বসে আপনার 60 বছর ইবাদত করলে সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে সুবহানাল্লাহ বলেন আর বলেন আল্লাহু আকবার সুতরাং আল্লাহ নবীর মজলিস দুনিয়ার কোন মজলিসের সাথে মিলালে হবে না তাহলে প্রিয় ভাইরা দিন থাকতে সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে সময় চলে গেলে যদি আপনি সারাটা জীবন যদি কাঁদেন আর বলেন আরে আমার তো সময় শেষ বুড়ো হয়ে গেছি দাড়ি চুল সব পেকে গিয়েছে সাদা হয়ে গেছে এখন আমি কি করব বলেন তো এই জন্য সময়ের এক পুরো সময়ের দোষ আপনি যদি সময়ের কাজ সময়ে না করতে পারেন অসময়ে কাঁদলে অসময়ে টেনশন পেরেশানিতে পড়লে আপনি ওই সময়টা আর কখনো ফিরে পাওয়া যাবে এই জন্য গভীর মনোযোগ আল্লাহর দরবারে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহর ওলিদের কাছে আসা আল্লাহর ওলিদের সোহবতে আসা কেন হয়তো বাবা কারণ হলো আমি নামাজ পড়লেও তো আমি আল্লাহকে পাবো রোজা রাখলেও আমি আল্লাহ পাবো আপনি হজ যাকাতের মধ্যে আল্লাহ পাবেন আল্লাহকে আপনি যেভাবে খোঁজেন সেভাবে পাবেন কিন্তু আল্লাহ পাককে নামাজ রোজার চাইতে সহজ একটা রাস্তা আছে যেটা আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ তাআলার কাছে আমরা বলেছি যখনই নামাজে দাঁড়িয়ে যাই যখনই সিজদার নিয়ত করে যখনই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে তাকবীর বেজে যখন পশ্চিম দিকে ফিরে যখনই তাকবীর উলার সাথে যখন নামাজে দাঁড়ায় যায় তখন এই সূরাটা পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি বলি আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সঠিক পথ দেখাও কেন সরল পথ আমরা ধরবো নামাজের পথটা সরল রোজার পথটা সরল কোরআনের পথটা সরল আপনি যেদিকে তাকাবেন সেদিকে সরল পথ কিন্তু আল্লাহ তোমার কাছে পরে প্রার্থনা করেছি আল্লাহ তুমি আমাদেরকে স্পেশাল পথটা দেখায় দাও যেই পথে গেলে যেই পথে চললে যেই পথে হাঁটলে তোমাকে আল্লাহ খুব সহজে বান্দা তোমার সাক্ষাৎ পেতে পারে বান্দা তোমার দেখা পেতে পারে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সরল সঠিক পথ কোনটা আল্লাহ বলেন সরল সঠিক পথ হলো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
এটা হলো তাদের পথ, যে পথে আমার বান্দাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এখন আবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলেছো, তোমার কাছে বলেছে আল্লাহ সরল সঠিক পথ দেখাও। আল্লাহ তাআলা বলেন সরল সঠিক পথ হলো সেই পথ যে পথে মানুষ নেককারগণ, আল্লাহ ওয়ালাগণ, বুজুর্গানে কেরামগণ, তাবিঈনে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, আলে বায়াতগণ যেই পথে চলে আল্লাহর প্রিয় হয়েছেন, যেই পথে চলে আল্লাহর নিয়ামত পেয়েছেন। এখন আল্লাহ ভাগ করে দিচ্ছেন, আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে এটা 7 শ্রেণীর মানুষের প্রতি আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। বলেন তো কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। এখন আল্লাহর কথা হলো এই, এখন যদি আমরা চলি ভিন্ন পথে তাহলে কি বলেন আমরা কি আল্লাহর নিয়ামত পাবো? বলেন না বাবা পাবো? একটু জবান খুলে বলেন পাবো। শীতের রাত, এই জন্য আপনাদেরকে একটু শীতে ধরতেছে। গভীর মনোযোগ। আল্লাহু আকবার। শীত লাগে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুর্শিদ কিবলার আগমন, মুর্শিদ কিবলার আগমন। গভীর মনোযোগ। এখন আল্লাহ টাইটেল দিচ্ছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছি। দুনিয়াতে ইলেকশন হয়, কাকে কাকে বা ইলেকশন দিবে, কোন কোন দল ইলেকশন পাবে, এগুলো সিলেক্ট হয় আগে। এলাকার কাকে কাকে এমপির পদটা কাকে কাকে দিবে, এই কটিয়াদি, এই কিশোরগঞ্জের মধ্যে কাকে কাকে, কোন জেলার মধ্যে কোন সংসদ সদস্য কোন আসনে কাকে দিবে, এটা সিলেক্ট হয়ে যায়। আমার আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দাদের সিলেক্ট করে দিলেন। আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত হলো 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ। এক নম্বর হলো আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা। নবীগণ কারা? নবীগণ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই কত সুন্দর মদিনা, কেমনে যাব বলো না। ও ভাই কত সুন্দর মদিনা, আমি কেমনে যাব বলো না। আর দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনে বাসনা লা ইলাহা। আহা ভালো লাগে, ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিও না। আর জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর প্রিয় তারা, আল্লাহ পাকে প্রিয় তারা, আল্লাহর জিকির করে তারা। আল্লাহ তাআলা খুশি হইলে, আরে আল্লাহ তাআলা খুশি হইলে
জান্নাত পাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন করি, বলেন তো নিয়ামত প্রাপ্ত শ্রেণীর মানুষ কয় শ্রেণী? বলেন কয় শ্রেণীর? সবাই চিল্লায় বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ বলেন কাউকে আমি আল্লাহ নিয়ামত দিই নাই, কারো প্রতি নিয়ামত হবে না। হয়তো এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে, না হয়তো এই 4 শ্রেণীর যারা তাদের দলভুক্ত হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর ওদের বলেন আল্লাহু আকবার। আমার বাইরে লাভ দিয়ে উঠছে। হয়তো আল্লাহ বলেন দুনিয়ার মানুষ হয়তো ওলি হয়ে যাও, আর না হই যারা ওলি হয়েছে তাদের কদমের নিচে চলে যাও, তাদের কদমটা ধরে রাখো। যদি তাদের কদমটা ধরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে জলদুবা যতই আসে, বিপদ আপদ যতই আসবে, ওরে বাবা আমার মুর্শিদ কেবল বলতে যতই তুফান আসুক, যতই ঝড় আসুক, যদি দামান ধরার মতো ধরে রাখতে পারো, তাহলে বাবা যতই মুসিবত আসবে, মুসিবতে কখনোই তোমাকে মুসিবতের গ্লানিতে পালাইয়া তোমাকে বিনষ্ট করে দিতে কখনোই পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগে না খারাপ লাগে? শেষ করে দিমুনি। আল্লাহু আকবার বলে। আমার মুর্শিদ কেবল বলতেন বাবা ভক্তগণকে কেঁদে কেঁদে গভীর রাতে উঠে এমন মুর্শিদের কদমের মধ্যে হাত দিয়েছিল বাবা, এমন মুর্শিদ কোথায় আর মিলে, যে মুর্শিদ দিয়ে স্বজনের জন্য কখনো কাঁদে না। রাতে ঘুরি খানকার সামনে বসে বসে, মসজিদের মধ্যে নিজের খানকায় বসে বসে যেই মুর্শিদ ভক্তগণের জন্য চোখের পানি ফেলে কাঁদতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হয়তো ওলি হয়ে যাও, এজন্য মুর্শিদকে আমরা বলতেন বাবা দামান বিপদ আপদ আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন বিপদ আসবে, বিপদ আসলে ডাকতে লাভ নাই, বিপদ আসলে দৌড়ায় লাভ নাই, বিপদ আসলে চমক চমক দেখে জট্টুবান আসতেছে আসো জোরে। এমন অনেক দৃষ্টান্ত আছে। মুসা কালিমুল্লাহর লুহু প্লাবনের সময় দৃষ্টান্ত আছে। লুহুর প্লাবনে সবাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু নবী নবীর প্রেমিক যারা আসে, যারা একান্ত খালেস আসে, যারা হয়ে যায় ওই মুসিবতে আর প্লাবনে আর বিপদে তাদেরকে ধ্বংস করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি আমরা মুসিবত আসবে, বিপদ আসবে, আমরা কি ধ্বংস হয়ে যাব? হয়তো ওলি হব, না হলে ওলি আল্লাহর সুহবতে যাব, ওলি আল্লাহর দামান ধরে রাখবো, ওলি আল্লাহর কদম ধরে রাখবো। বলেন তো বাবা একজন আরেকজনকে যখন গোলাপ ফুলের মালাটা, যখন গোলাপ ফুলের তোড়াটা যখন উড়ে যায়, তখন ওই গোলাপ ফুলের সাথে কিছু ফুল থাকে, যে ফুলগুলি বাজারে কোনো দাম নাই, বাজারে কোনো কি নাই, দাম নাই। কিন্তু বাবা ওই ফুলের তোড়াটার দাম 500 টাকা, গোলাপ ফুল হয়তো 3টা কি 4টা। ওই গোলাপ ফুলের সাথে ওই পাল্লা বাবার ফুলগুলি ওই গোলাপ ফুলের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা ওই গোলাপ ফুলকে যেমন দামি বানায়া দিল, ওই ফুলগুলি বেদামি বেনামি সেই ফুলগুলি ওই গোলাপ ফুলের মালার সাথে ছিল 500 টাকা হয়েছে, দাম বেড়েছে। ওই ফুলগুলি বেদামি বেনামি ওই ফুলগুলির দাম বাড়ায় দিয়েছে কে? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, যারা আমার বন্ধু, যারা আমার প্রিয় হবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের প্রথম শ্রেণীর শাফাতের অধিকারী হলো। একমাত্র শাফায়েতে কুবরা, এটা হলো আমার দয়াল নবীর জন্য খাস। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর শাফাত প্রাপ্ত যারা, তারা মুমিন, তারা প্রথম শ্রেণীর মুমিন, আল্লাহর ওলিগণ। তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রোজ কিয়ামতে তোমাদের যাদের পিছনে তোমরা ঘুরেছো, যাদের পিছনে তোমরা শ্রম দিয়েছো, যাদের পিছনে তোমরা সময় নষ্ট করেছো, আমি আল্লাহ তাদেরকে নাম ধরে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদেরকে কি করব? নাম ধরে ডাকবো। যদি দুনিয়ার মধ্যে আপনার ঈমান থাকে, দুনিয়ার মধ্যে যদি আপনি কারো সাথী হতে পারেন, সাথী হলেই বাতি জ্বলবে। সাথী হলেই কি বাতি জ্বলবে? যদি আপনি সাথী না হতে পারেন, তাহলে কি বাতি জ্বলবে? জোরে বলেন না, কেন জ্বলবে? আল্লাহ বলেছেন নিয়ামত প্রাপ্ত শ্রেণী কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? ঘুমায় গেছেন আপনারা? নিয়ামত পাবে কয় শ্রেণীর মানুষ? হয়তো 4 শ্রেণীর হতে হবে, না হয় ওই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এছাড়া নিয়ামত কেউ পাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাই দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। রহমতের জন্য এদিক সেদিক দৌড়ায়, নামাজে দৌড়াই, রোজায় দৌড়াই, হজে দৌড়াই, মসজিদে দৌড়াই, মন্দিরে দৌড়াই, শান্তির জন্য দৌড়াইতে আছে, এদিক সেদিক দৌড়ান। আল্লাহ বলেন সাবধান, আমার রহমত কোথায় আছে? আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এখন মুহসিনিন বান্দা কারা? মুহসিনিন বান্দা হলো যারা আল্লাহর প্রিয় হয়েছেন, যারা আল্লাহর বন্ধু হয়েছেন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, যারা গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়েছেন, যারা রাসূল পাকের সাথে দিদার করেছেন, যারা মাওলা আলীকে মেনেছেন, যারা মাওলায় মা ফাতিমাকে মেনেছেন, যারা মাওলা ইমাম হাসান হুসাইনকে যারা মেনেছেন, তারাই হলো 5 পাঞ্জাতনকে যারা মেনেছেন, তারাই একমাত্র আহলে বায়াতকে যারা সম্মান করেছে, আহলে বায়াতকে যারা ইজ্জত দিয়েছে, আহলে বায়াতকে যারা কদর করেছে, একমাত্র তারাই হলো মুহসিনিনের অন্তর্ভুক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বাকি নামাজ পড়বেন, এটা মুহসিনিনের অন্তর্ভুক্ত হতে কষ্ট, সময় লাগবে, অপেক্ষায় থাকেন। কিন্তু ওলি আল্লাহর সুহবতে চলে যান, দেখবেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির নাম শুনেছেন। জালালউদ্দিন সুয়ুতির কাছে জালালউদ্দিন সুয়ুতির এক ভক্ত আসলো, হুজুর, আগেকার মানুষ ওলি আল্লাহদের কাছে গিয়ে নিজের দুঃখের কথাগুলি বলতো, কিভাবে আল্লাহ পাবে, কিভাবে রাসূল পাবে, কিভাবে আমলের প্রতি ইয়াকিন বাড়ে। এখন আমরা গিয়ে বলি আমার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বউ নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, এগুলি বলে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর ওলির কাছে গিয়ে আগেকার মানুষ ওলি আল্লাহদের কাছে গিয়ে বলতো, বাবা গো একটু দোয়া করেন, আমি যেন রাসূলকে দেখতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য রাসূল দেখার পর সহজ হয়ে গেছে। আর এখন আমরা হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসলো, হুজুর টাকা নাই, পয়সা নাই। এখন আমরা তো টাকা পয়সা যাই করি, বৈধ অবৈধ, শুধু টাকা থাকলেই দৌড়াই হজ করার জন্য। কোথায় যায়? হজ করার জন্য। কিন্তু টাকাটা কি বৈধ না অবৈধ, এটা একবারও আপনি আমি চিন্তা করি না। আল্লাহ তাআলা সূরা নিসার 63 নম্বর আয়াতের মধ্যে, 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আগে তোমাদের আ'বুদুল্লাহ
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل সূরা নিসা 63 নম্বর আয়াত ঠিক না আবশ্যক তাহলে আল্লাহ বলেছেন সাবধান যারা আমি আল্লাহকে যারা মেনো আমি আল্লাহকে যারা মানবে আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখবে আমি আল্লাহর ইবাদত করবে কিন্তু তোমরা শিরক করো না ওয়ালা তুশরিকু বিহি শাইআন তোমরা শিরক করো না কারণ শিরকের গুনাহ আমি আল্লাহ সব maaf করব কিন্তু ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যারা শিরক করবে লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করো না কার সাথে বলেন না কার সাথে আল্লাহর সাথে আর তোমরা কি করবে আল্লাহ বলেন পৃথিবীতে তোমাদের মা এবং বাবার মাধ্যমে পৃথিবীর নিয়ামত দেখেছো তোমরা এই জন্য দেখবেন হক্কানি ওলির দরবারে গেলে ওলি আল্লাহরা মা বাবার সেবার কথা বলে না বলে কিনা চিল্লায় বলেন বলে কিনা আমাদের দরবার শরীফ আমার প্রাণ হুজুর কেবলা 5টা মূলনীতি কয়টা 5টা মূলনীতির মধ্যে একটাই আছে মা বাবার খিদমত মা বাবার আনুগত্য কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আজকে আসার পরে এক ভাই কেঁদে কেঁদে বলল হুজুর আমি মা চিনি নাই বাবা চিনি নাই আমি দুনিয়ার কোনো মানুষ চিনতাম না আমার হুজুর কেবলার কাছে যাওয়ার পরে আমি এসে আমার মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিটা ফেলে মায়ের জন্য কাঁদি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যদি আমি দরবারে না যেতাম যদি আমি মুর্শিদ হক লক্ষ্মীপুরীর কাছে না যেতাম ও মাওলানা সাহেব পাইব তাহলে আমি আমার মা বাবাকে আমি কখনো চিনতাম মা বাবা দুনিয়ায় ছিল কখনো মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলেছি মাকে কত রাগান্বিত করেছি মায়ের সাথে মায়ের হক আদায় করে নাই আজকে আমাদের সমাজ ব্যবস্থায় আছে নামাজে পড়ে মায়ের হক আদায় করে না বাবার হক আদায় করে না ছেলে সন্তানের তাদের হক মা বাবার হক আদায় করে না সমাজের হক নাই পরিবারের স্বামী স্ত্রীর হক আদায় ঠিক মতো করে না কিন্তু দেখবেন প্রতি বছর ঠিক মতো হজেও যায় নামাজও পড়ে রোজাও রাখে আছে না জোরে বলুন না আছে না নাই ভাই ভাই ক্ষমতা দেওয়ার মালিক কে চিল্লায় বলুন না ক্ষমতা দেওয়ার মালিক কে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুমদার বিধানদার এই জমিনটা আল্লাহর যদি একটা মুহূর্ত যদি আল্লাহ বলে পৃথিবীটা আমি ধ্বংস করে দেব বলেন তো পৃথিবীর কোন মানুষ আছে এই জমিনটা টিকায় রাখতে পারে আছে নাই পৃথিবীর কোন মানুষ আছে ফেরাউনের মতো সাদ্দাদের মতো আরো কত বড় গাদ্দার আরো কত বেঈমান আরো কত বড় কাফের এই জমিনে আল্লাহ তাআলা নাযিল করেছে ফেরাউনের চাইতে কত বড় ফেরাউন নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা আমি গোলাম বড় খোদা কে বলেছে ফেরাউন বলেন তো এই ফেরাউন কি আছে জোরে বলুন এই ফেরাউন কি আছে তাহলে সব ক্ষমতার মালিক কে আল্লাহ চিল্লায়ে বলুন না মালিক কে আল্লাহ জমিনে ক্ষমতা পেলেই ক্ষমতা অপব্যবহার করলে আল্লাহ কখনোই বান্দাকে ছেড়ে দিবে না কারণ তোমার একটু সময় এই সময়টা তুমি একটু ধৈর্য ধরো কি ধরো ধৈর্য ধরি আল্লাহ মাহাসাবিরিন আল্লাহ কয় সমক জমক বাহাদুরি ক্ষমতা এগুলা দিয়ে আমি কখনো একই সম্পদ এক বুজুর্গের কাছে এক ফকিরের কাছে একদিন তার এক ভক্ত গেলেন গিয়ে বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন দুনিয়ার মানুষ সব কিছু পায় সব কিছু চায় আপনার কাছে আসে আর আপনার কাছে আমি কখনো কিছু চাই নাই বাজানো আপনি আমার জন্য একটু দোয়া করেন বলে কি রে বাবা কি দোয়া চাও তুমি আমার বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ জানে এই সম্পদটা যেন আমাকে দিয়ে দেয় কি করে এই সম্পদটা যেন আমাকে দিয়ে দেয় বুজুর্গ হেসে হেসে বলেন বাজানো সারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক কে জোরে চিল্লায় বলুন না মালিক কে আমি আর আপনি তো দাতার জমিদার দুদিনের ঠকাইয়া
পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের জন্য এই বাহাদুরি, এই সব কিছু সব, যদি একটু টাকা থাকে, যদি একটু ক্ষমতা থাকে, এত লাফাও কেন? এত ক্ষমতা, এত টাকা পয়সা, এই টাকা পয়সা কি থাকবে? থাকবে? হুজুর বুজুর্গ বলেন, বাবারে এই সম্পদ 20 বছর আগে একজনের কাছে ছিল, আবার 30 বছর পরে আরেকজনের কাছে চলে যায়, ঠিক কিনা? সম্পদ কিন্তু একই, সম্পদ কি একই, জায়গা জমি জমিদারি থাকবে না তোর বাহাদুরি, ঠিক কিনা বলেন? থাকে, থাকবে না। এই জমি আল্লাহর জমি, আল্লাহ কখনো কাউকে দাতা গরিবকে যেভাবে আবাদ করার জন্য দিয়েছে, কি করার জন্য? আবাদ করার জন্য দেয় কে? আল্লাহ। কিন্তু আল্লাহ কিছু সময় আবাদ করার জন্য দেয়, আবার সব সময় আল্লাহ শুনে আনে। যার নাই যে কোন উপমান, সেই নবী আমাদের নবী। বলেন না, যাহার নাই যে কোন উপমান, সেই নবী আমাদের নবী। আসিলে নেই তরাতে উম্মতের কান্ডারি হয়ে, রোজ কিয়ামত ময়দানে আপন তোমার কেউ হবে না যে, আপন তোমার কেউ হবে না, বাবা তোমার আপন থাকবে না, মাঝে তোমার আপন রইবে না। যাহার নাই যে কোন উপমান, সেই নবী আমাদের নবী। ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে কোনো তুলনা? বলেন না, আমার নবীর সাথে কোনো তুলনা? আজকে তো নবীকে যারা আমাদের মতো মানুষ বলে, নবীকে আমাদের মতো কয়টাও আল্লাহ কোরআনে বলেছে। কি বলে? কয়টাও আল্লাহ কোরআনে বলেছে। বিচারের ময়দানে যাব মোরা শরণের কাছে, কেউ সুপারিশ করবে না সেদিন, কেউ তো পাশে থাকবে না সেদিন, করবে সুপারিশ সেই নবীজি, যেই নবী আমাদের নবী, যেই নবী আমাদের নবী। যাহার নাই যে কোন উপমান, সেই নবী আমাদের নবী, সেই নবী আমাদের নবী। আসরের ময়দানে নফসি নফসি করবে সবে, সেজদায় পড়ে কাঁদবেন তিনি, উম্মত বলে কাঁদবেন তিনি, পার করিবেন সেই নবীজি, পার করিবেন সেই নবীজি। সেই নবী আমাদের নবী, সেই নবী আমাদের নবী, সেই নবী আমাদের নবী। আসিলে দরাতে উম্মতের কান্ডারি হয়ে, ছিলে বন্যা হাওয়া। তাহলে তো ভাইরা, ওলি আল্লাহদের পক্ষে, ওলি আল্লাহদের দলে আমরা থাকবো না? থাকবো না? কে কে আছেন ওলি আল্লাহদের দলে? ওলি আল্লাহদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত, মরণের পরও ওলি আল্লাহদের সাথে আউয়াল আখের জহের বাঁধেন। কারণ যারা নবীর দলে, তারাই ওলির দলে, তারাই আহলে বায়াতের দলে, তারাই আল্লাহর দলে। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এখনই আমার সংযুক্ত দু চারটি আমরা মুর্শিদ কেবলার সফর সঙ্গী হিসাবে মুর্শিদ কেবলার গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শুনবেন। মুর্শিদ কেবলার আগ মুহূর্তে আপনারা মোটামুটি মাশাআল্লাহ, এখন তো একজন ছিল না, মোটামুটি প্যান্ডেলে যথেষ্ট লোক হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো চলে আসেন। এখন আপনাদেরকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ
সুমিলিত হুজুর কেবলার নিবেদিত প্রাণ, খুবই মহব্বতের শায়ের, সেই সুদূর চট্টগ্রাম থেকে আগত বিচ্ছট্টলার সন্তান আপনাদেরকে সঙ্গীত পড়ে শোনাবেন। হ্যাঁ, আপনারা এদিক সেদিক ঘুরে প্রেরণা করে দয়া করে আপনারা চলে আসেন। নিয়ামত প্রাপ্ত শ্রেণীর মানুষ কয় শ্রেণী বলেন? কয় শ্রেণীর? খেয়াল থাকবো না, বাসায় গেলে ভুলে যাবেন। এদিক সেদিক দৌড়াইবেন না, সাবধান। হয়তো নিয়ামত প্রাপ্ত শ্রেণীর মানুষ হবেন, না হলে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে থাকবেন। এছাড়া এলোমেলো পথে ঘুরলে বিপদ আছে। বলে কি আছে? বিপদ আছে, সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে সহি পথে চলার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং যেই তরিকার জামান ধরেছে, সত্য বুঝে শুনে যেই তরিকার দামান ধরেছে, সাইফিয়া দরবার শরীফ আমার প্রাণ মুর্শিদে হক লক্ষ্মীপুরী মুর্শিদ কেবলার হাতে যারা বায়াত গ্রহণ করেন নাই, তারা ব্যক্তিগতভাবে পারেন, যেভাবে পারেন বায়াত গ্রহণ করে নেবেন। বায়াতে রসুল গ্রহণ করা ফরজ। বায়াতে রসুল গ্রহণ করা কি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমন কিন্তু বায়াতে রসুল গ্রহণ করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইন্নামা ইউবাইউনাল্লাহ আল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরাম রাসূল হাত দিয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে আমার নবীর সাহাবারা, আমার নবীর হাতের উপর আমি আল্লাহর হাত আছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বায়াত রাসূল গ্রহণ করার নির্দেশ কার? আল্লাহ। বলেন নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বায়াত রাসূল